আমরা কিন্তু অল 90 বা 90 মিনিটসে বেশি আমরা খেলছি। সব টিমের কথা আমি বলতেছি, ইউথ, নারী এবং পুরুষ। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত ফ্যানদেরকে হোপ দিচ্ছি যে বাংলাদেশ টিম খেলতে পারে, কারণ উদ্দেশ্যটা হলো বাংলাদেশ যখন মাঠে নামবে বাংলাদেশের টিম যেন একটা কনসিস্টেন্ট মেথোডোলজি এবং কনসিস্টেন্ট কোয়ালিটি বজায় ধরে রাখতে পারে। এই মুহূর্তে আমরা সেই জায়গায় চলে এসেছি অ্যান্ড আমি বিশ্বাস করি যে আগামীতে এই কনসেপ্টে আমাদেরকে আরও বেটার ফলাফল এবং রেজাল্টস আমাদেরকে দিবে। আমাদের কোন জায়গায় আমরা এখনও শুরু করতে পারিনি আমাদের যাত্রা, সেই জায়গাতে আমার কলিগরা আপনার সাথে শেয়ার করবে, বাট ডেফিনেটলি আমরা এখনও ডিস্ট্রিক্ট ফুটবলে আমরা বলটাকে গড়াতে এখনও পারি নাই। সেটা এমন না যে আমরা একে ইগনোর করে গিয়েছি, আমরা চেষ্টা করেছিলাম ডিস্ট্রিক্ট লেভেলে আগে ইউথটা দিয়ে শুরু করি। তাই তরুণ উৎসবে আমরা ফুটবল খেলেছিলাম, আন্ডার 15 টুর্নামেন্টেও আমরা খেলেছিলাম, আগামীতে আন্ডার 17 হবে, অ্যান্ড দেন আমরা হয়তো ডিস্ট্রিক্ট লেভেলে লিগ বা ইন্টার ডিস্ট্রিক্টে আমরা চলে যাব। সেই ব্যাপারে আমার কলিগ আরেকটু বিস্তারিত আপনাদেরকে বলবে। আমরা আরেকটা কোন জায়গায় স্ট্রেংথেনিং করতে চাই সেটা হলো ফ্রেন্ডলি ম্যাচেস। এখনও যে ফ্রেন্ডলি ম্যাচগুলি আমরা খেলছি সেগুলা ভালো টিম নিশ্চয়, কিন্তু আমরা আরেকটু উচ্চ পর্যায়ের টিমের এগেনস্টে ফ্রেন্ডলি আমরা খেলতে চাই। আমরা বিশ্বাস করি যত কোয়ালিটি ফিল্ড অপোনেন্ট আমাদের থাকবে ততই আমাদের কোয়ালিটি ইমপ্রুভ হবে গোয়িং ফরওয়ার্ড। ইতিমধ্যে আপনারা দেখছেন যে আমরা এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের জন্য এখনও ফাইট দিচ্ছি। ভবিষ্যতে অলিম্পিক্স কোয়ালিফাই আসবে, এশিয়ান গেমস আসবে, ওয়ার্ল্ড কাপ আসবে। তো এই প্রস্তুত হওয়ার জন্য ওই লেভেলের টিমের সাথেও আমাদের কিন্তু প্রতিযোগিতামূলকভাবে খেলতে হবে, আদারওয়াইজ গ্যাপটা অনেক বেশি বেড়ে যাচ্ছে অ্যান্ড সেটা করা যাবে না। লাস্ট বাট নট লিস্ট, আমরা এখনও আমাদের গ্রাউন্ডসগুলোকে আমরা মনে করি আমাদের কোয়ালিটি অনুযায়ী ইমপ্রুভ করতে পারি নাই। ন্যাশনাল স্টেডিয়াম আমরা এখন ফেরত পেয়েছি, সেখানে এখনও মাঠের অনেক কাজ বাকি আছে। আমাদের যে স্টেডিয়ামগুলি আমরা বরাদ্দ পেয়েছি লিগ চালানোর জন্য, ট্রেনিং করার জন্য, সেগুলোর ব্যাপারেও আমাদের অনেক ইমপ্রুভমেন্ট আছে, আমরা স্বীকার করি, আমরা মানি। অ্যান্ড আমরা আগামী 6 মাস পরে আমরা আশাবাদী যে আপনাদেরকে একটা পজিটিভ নিউজ আমরা দিতে পারবো। ইতিমধ্যে আমাদের দুটো অ্যাস্ট্রো টার্ফ ইন কনস্ট্রাকশন প্রসেসে আছে, বাট বিকজ কমপ্লিট এখনও হয় নাই আজকের আগে, আমি সেটাও আমাদের কাইন্ড অফ উইকনেস হিসাবে স্বীকার করে নিচ্ছি।